সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে একটি ছোট দ্বীপ দাঁড়িয়ে আছে, যেন একটি একাকী প্রহরী। সবুজ প্রকৃতির ছোঁয়া সেখানে কম, বরং ধূসর পাথর আর নিস্তব্ধতার এক অদ্ভুত মিশ্রণ এই দ্বীপটিকে ঘিরে রেখেছে। এর নাম আলকাট্রাস। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি একটি শান্ত নিরিবিলি জায়গা, কিন্তু বাস্তবতা অনেক বেশি অন্ধকারময়। এই দ্বীপটি 20 শতকের সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার ছিল, যেটি পরিচিত ছিল দ্য রক নামে। চারদিক ঘিরে উত্তাল সাগর, তীব্র ঠান্ডা পানি আর নিশ্ছিদ্র নিরাপত্তা, সব মিলিয়ে এটি ছিল প্রায় অপ্রতিরোধ্য এক বন্দিশালা। 1909 সালে এখানে প্রথম কারাগারের স্থাপনা গড়ে ওঠে ও 1934 সালে এটি পূর্ণাঙ্গ হাই সিকিউরিটি জেল হিসেবে চালু হয়। উদ্দেশ্য ছিল এমন এক কারাগার তৈরি করা যেখানে ঢোকার পর কেউ আর পালানোর কল্পনাও না করে। এখানে রাখা হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের, যাদের নাম শুনলেই রক্ত হিম হয়ে আসে। সেই তালিকায় ছিল কুখ্যাত মাফিয়া নেতা আল ক্যাপন, বার্ডম্যান রবার্ট আর মেশিন গান কেলি সহ আরো অনেক। 1963 সালে অতিরিক্ত ব্যয়ের কারণে এই কারাগারটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু পরে ডোনাল্ড ট্রাম্প এই জায়গাটিকে আবার চালুর নির্দেশ দেন এবং দাবি করেন আলকাট্রাস থেকে কেউ কখনো পালাতে পারেনি। কিন্তু ইতিহাস কি বলে, আসুন জেনে নেওয়া যাক। উত্তরটা একটু ভিন্ন। ঘটনার সময়কাল 1962 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও সমাজে তখন বিশৃঙ্খলা বিরাজ করছে, মন্দা আর সামাজিক অস্থিরতা ছিল চরমে। সেই সময় জর্জিয়ার এক দরিদ্র কৃষক পরিবার থেকে আসা দুই ভাই, জন অ্যাংলিন এবং ক্লারেন্স অ্যাংলিন, ব্যাংক ডাকাতির দায়ে গ্রেফতার হন। বারবার জেল পালানোর চেষ্টা করায় শেষমেশ তাদের পাঠানো হয় আলকাট্রাজে। সেখানে তাদের পরিচয় হয় এক চতুর এবং ঠান্ডা মাথার অপরাধী ফ্র্যাঙ্কলি মরিসের সাথে, যিনি ছোটবেলাতেই অনাথ হন এবং অপরাধের জগতে জড়িয়ে পড়েন। ফ্র্যাঙ্ক ছিল অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী এবং আগেও একাধিকবার জেল ভেঙে পালিয়ে গিয়েছিলেন। আলকাট্রাজে আসার পর তারা একত্রে এক অবিশ্বাস্য পরিকল্পনা আঁটতে শুরু করেন। লক্ষ্য এই অভেদ্য দুর্গ থেকে পালানো। তাদের সঙ্গে যুক্ত হন আরেক বন্দী, অ্যালেন ওয়েস্ট। তারা রাতের অন্ধকারে ধীরে ধীরে চামচের সাহায্যে নিজেদের সেলের পেছনের ভেন্টিলেশন ফাঁকা করতে শুরু করেন। এটা ছিল ধৈর্যের খেলা। প্রতিদিন কয়েক ঘন্টা করে এই খোঁড়ার কাজ চলত। শব্দ যেন বাইরে না যায় তাই তৈরি করা হতো নানা বুদ্ধিদীপ্ত কৌশল। 6 মাস ধরে চলে এই গোপন কর্মযজ্ঞ। এর পাশাপাশি তারা তৈরি করেন নিখুঁত ডামি মাথা, পুরনো কাগজ, টয়লেট পেপার আর সেলুন থেকে পাওয়া চুল দিয়ে বানানো, যা রাতে বালিশে রেখে দিলে মনে হবে যেন কেউ ঘুমাচ্ছে। 11 জুন 1962। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ গড়বড় বাঁধে ওয়েস্টকে নিয়ে। তার শরীর তুলনামূলকভাবে ভারী হওয়ায় তিনি ভেন্টিলেশন দিয়ে বের হতে পারেননি, তাই বাধ্য হয়ে পিছু হটেন। অন্যদিকে ফ্র্যাঙ্ক এবং অ্যাংলিন ভাইরা সফলভাবে ছাদে উঠে তারপর কারাগারের পাইপ বেয়ে নিচে নামেন। সেখান থেকে পৌঁছান সমুদ্রের ধারে। তারা 50টিরও বেশি রেইনকোট দিয়ে তৈরি ভেলায় চেপে বসলেন। উদ্দেশ্য সমুদ্র পার হওয়া। পরদিন সকালবেলা প্রহরীরা রুটিন চেক আপ এসে অবাক হয়ে যান। 3টি সেলে 3 জনই মনে হচ্ছিল ঘুমিয়ে আছেন, কিন্তু লাঠির খোঁচায় বেরিয়ে আসে ভুয়া মাথা আর পালানোর প্রমাণ। সঙ্গে সঙ্গে বাজে সাইরেন, শুরু হয় বিশাল তল্লাশি অভিযান। তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। FBI টানা 17 বছর ধরে এই কেস নিয়ে তদন্ত চালায়, কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি ওই 3 জনের কি পরিণতি হয়েছিল। 1979 সালে শেষ পর্যন্ত তারা বলেই দেয় সম্ভবত তারা সমুদ্রে ডুবে মারা গেছেন। তবে বহু মানুষ আজও বিশ্বাস করেন তারা বেঁচে গিয়েছিলেন। কেউ বলেন তারা কাছের দ্বীপে গিয়ে গাড়ি চুরি করে উধাও হয়ে যান। এই ঘটনার ঠিক 1 বছর পরে অতিরিক্ত খরচের কারণ দেখিয়ে আলকাট্রাস স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। আজও দ্বীপটি দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাসের মতো। প্রতিদিন শত শত পর্যটক ঘুরে যান এখান থেকে। তারা দেখতে আসেন সেই রহস্যময় জায়গা যেখান থেকে পালানো এক সময় ছিল মৃত্যু ডেকে আনার মতোই। এই ঘটনা যেন প্রমাণ করে বাস্তব জীবন অনেক সময় কল্পনার চেয়েও বেশি চমকপ্রদ হতে পারে। আর সেই রাতের রহস্য হয়তো আজও হারিয়ে আছে সাগরের গভীরে, অথবা বেঁচে আছে সেই 3 বন্দির বিজয়ের হাসিতে, যা কেউ কোনোদিন চোখে দেখেনি, শুধু কল্পনা করতে পেরেছে।